তাহলে আর কি হয়ে যাক, স্বামী স্ত্রী মিলে 3000 টাকায় ফুল সজ্জা। বেড়াতে যেতে ভালোবাসেন কিন্তু অফিসে ছুটি ম্যানেজ করতে পারছেন না? নো চিন্তা, সপ্তাহান্তে 2 দিন ছুটি ম্যানেজ করে নিরিবিলি নির্জনে 2 দিন ছুটি কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন উড়িষ্যার বালাসোর জেলার বাগদা সমুদ্র সৈকত তীরে আইকন অফ দ্য সি বিচ ক্যাম্প। সাথে কুবরি পাওনা 4 বেলা ভরপেট খাওয়া দাওয়া, বনফায়ারের আনন্দ আর প্রকৃতির অপার সৌন্দর্য এবং আনলিমিটেড মজা। এই নিয়েই আজকের সুন্দর ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার সবাইকে, নতুন আর একটা ভ্লগে অনেকদিন পর আপনাদের স্বাগত জানাচ্ছি। লাস্ট ট্যুরে গেছিলাম হচ্ছে বিষ্ণুপুর গনগনি, আর এবারে ট্যুরে যাচ্ছি হচ্ছে বাঙালির অতি পরিচিত এবং প্রিয় জায়গা উড়িষ্যার বাগদা সমুদ্র সৈকত। ডুবলাগড়ি যাচ্ছি না, বাগদা যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আমার লালপুরি করে। এই যে আমার পেছনে লালপুরি ওয়ার্ম আপ হয়ে গেছে, জাস্ট বেরোনোর পালা। এখন সময় হয়েছে 6:23। আর এখান দিয়ে মানে হাওড়া থেকে বাগদা বিচে আমি যেখানে যে মানে রিসর্টে উঠবো তার ডিস্টেন্স হচ্ছে 235 কিলোমিটার। 5 ঘন্টার মতো সময় দেখাচ্ছে গুগলে। তো আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও 3জন যাচ্ছে। আগের দিন যে গেছিলো রোহন, ও যাচ্ছে, আরও 2জন যাচ্ছে। সেই 2জনকে আপনাদের সাথে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবো। চলুন তাহলে একটা সুন্দর যাত্রার শুরু করা যাক। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ফাইনালি বেরিয়ে পড়লাম হচ্ছে হাওড়া থেকে বাগদা সি বিচের উদ্দেশ্যে। আর এবারে আমাদের যাত্রা বেড়েছে 250 কিলোমিটারের। আর সমস্ত ডিটেলস তো আপনাদেরকে দিয়েই দেবো। আর যাই হোক, আর এখান থেকে গাড়িতে তেল ভরাতে হবে, মানে তেল একটু কম আছে। আর কালকে রাত্রিবেলা এত ব্যস্ত ছিলাম যে আর গাড়িতে তেল আর ভরানো হয়নি। আর আজকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে। এই তেল ভরানো পর্যন্ত আমি এখনও গ্লাভসটা পরিনি হাতের, এরপর পরে নেবো। আর আজকে এখনও কিন্তু সূর্য ওঠেনি, প্রায় 6:30 বাজতে যায় কিন্তু সূর্য ওঠেনি। শুধু মেঘলা ওয়েদার, ভালো মেঘলা ওয়েদার। বৃষ্টিটা না হলেই হলো, রাইড করতে কিন্তু এইভাবেই আমাদের সুবিধে। চলুন তাহলে তেল ভরে নিই, ভরে একদম সাঁতরাগাছিতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই সামনের কানেক্টারটা তো আপনাদের আর কিছু চেনানোর নেই, যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না তাদেরকে বলে দিচ্ছি। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ডানকুনি হয়ে বর্ধমানের দিকে, মানে টুয়ার্ডস দিল্লি রোড। আর আমরা নিচের দিকে বেঁকে যাবো হচ্ছে NH-16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে। এই যে ঢুকে গেলাম। নমস্কার, এই যে নমস্কার। একে তো আপনারা চেনেন, এই হচ্ছে আমাদের নতুন সদস্য রাজীব, আর এই হচ্ছে আবির। একেও তো চেনেন, একে আপনারা বেনারসের ব্লগে দেখেছেন। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমরা এখন অঙ্কুরহাটি থেকে মানে বেরিয়ে গেলাম। আর ওইখানে সামনে 2জন যাচ্ছে ওরা, আর আমি পেছনে রাজীবকে নিয়েছি। চলুন তাহলে একটা সুন্দর যাত্রার শুভ সূচনা করা যাক। আর এখন আমরা আছি হচ্ছে NH-16 বা NH-16, এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। আর এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে একদম জগপুর থেকে আমরা বাঁদিকে, মানে যেটা রাস্তাটা চেন্নাইয়ের দিকে যাচ্ছে সেটা একটু সেদিকে ঘুরবো। তো আজকের রুট ম্যাপটা আপনাদেরকে বলে দিই। এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে কলকাতার পরবর্তী স্টপেজ দেবো আমরা হচ্ছে কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব। দেন তারপর খড়গপুর একবার দাঁড়াবো। দেন আপনার ওই বেলদা বা জলেশ্বর একবার দাঁড়িয়ে ডাইরেক্ট আমরা পৌঁছে যাবো হচ্ছে বাগদা বিচে, আমাদের যে মানে রিসর্ট আছে সেইখানে। তো এই হচ্ছে আমাদের যে ট্যুর প্ল্যান। আর যেতে সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা মতো। যাই হোক, চলুন তাহলে আপনারা জার্নি এনজয় করুন। আর সামনে আসবে হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স। সময় এখন সকাল 6:52। আর আমরা ক্রস করছি হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজা, সেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এখান দিয়ে ঢুকে গেলাম, ওদিকে লরি জ্যাম আছে। এই যে ধুলাগড় টোল প্লাজা।
সময় এখন সকাল 7:25 আর আমরা উঠছি হচ্ছে কোলাঘাট ব্রিজে। কোলাঘাট আমরা পৌঁছে গেলাম। মোটামুটি 1 ঘন্টা লাগলো আমাদের হাওড়া থেকে। তার মধ্যে তেল ভরেছি, ওদের সাথে মিট আপ করেছি, দিয়ে আমরা জার্নি কমপ্লিট করছিলাম। যাই হোক, কোলাঘাট পৌঁছে গেলাম আমরা। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজটা নতুন করে কিছু দেখানোর নেই। কোলাঘাট ব্রিজের মধ্যেই আছে, দারুণ সুন্দর। নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে রূপনারায়ণ। আর আমরা এই কোলাঘাট ব্রিজটা পার করে এবার ঢুকবো হচ্ছে মেদিনীপুর জেলা। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। হাওড়া ছাড়লাম, আর এবারে ব্রেকফাস্ট করতে হবে। আর ব্রেকফাস্ট আপনারা জানেন যে আমি কোথায় করি, একদম যে এসবিএসটিসি কাউন্টার আছে একদম শেষে মাথায় ওইখানে। সময় হচ্ছে এখন সকাল 7:30 আর পৌঁছে গেছি আমি এখন আমাদের কোলাঘাটে ব্রেকফাস্ট পয়েন্টে। আর আমার সাথে আছে হচ্ছে এই যে রাজীব। আরে অন্তত কিছু তো বল, বলো কি করছো তুমি এখন? মোছামুছি চলছে। কেন? গাড়ি তো চালাচ্ছি আমি, মুছছো তুমি কেন? হেলমেট আমাকেও পড়তে হচ্ছে, মোছামুছি করতে হবে, দেখতে তো পেতে হবে, চোখ বন্ধ করে গেলে। আচ্ছা, আবির কোথায়? এই আবির আর রোহন আসছে। এই যে সময় হয়েছে সকাল 8:12 আর আমরা কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের বাগদা সি বিচের উদ্দেশ্যে। আর এখান থেকে এখনও ডিস্টেন্স হচ্ছে 178 কিলোমিটার আমাদের রিসর্টের। তো এখানে এই যে ডিম পাউরুটি খেলাম আর চা খেলাম, 4 জনের বিল হলো টোটাল 240 টাকা। তো চলুন এবারে আবার আমরা NH-16-তে উঠি এবং জার্নি কন্টিনিউ করি। আর এই জায়গাটাতেও মানে সবারই খুব চেনা, যারা রাইড করেন, যারা রোড ট্রিপ করেন, তাদের কাছে একটা চেনা জায়গা। এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে দীঘা, নন্দকুমার, হলদিয়া, এই বাঁদিকের রাস্তাটা। আর আমরা আজকে যাব হচ্ছে একদম স্ট্রেট টুয়ার্ডস খড়গপুর। সময় এখন 8:41 আর পৌঁছে গেছি হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের দ্বিতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। এটা হচ্ছে ডেবরা। বাইকের তো কোনো টোল লাগে না, বাইক সাইড দিয়ে বেরিয়ে যাবে। সময় হয়েছে এখন 9:12 আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জগপুরের ঠিক বাইপাসে। এই রাস্তাটা চলে যাচ্ছে, যে নিচের রাস্তাটা, ওই সামনে গিয়ে ডান দিক ব্রিজের তলা দিয়ে গেলে হচ্ছে মেদিনীপুর টাউন ভায়া মোহনপুর। আর আমরা সোজা যাব হচ্ছে NH-16 ধরে। আর দাঁড়িয়েছি দেখুন একটা সুন্দর জায়গাতে। এখানে মানে ধানগুলো সবে বসিয়েছে, পুরো চারদিক সবুজে সবুজ, দারুণ সুন্দর। আর এদিকে 3-6 লেনের একেবারে চকচকে হাইওয়ে। এই সামনে যে কানেক্টারটা আছে, এই কানেক্টারটাই হচ্ছে কিন্তু মানে সবচেয়ে অসুবিধে হয় রাইডারদের জন্য। এখান থেকে এই যে বাঁদিকের যে রাস্তাটা গেল, এটা হচ্ছে খড়গপুর টাউন হয়ে ঝাড়গ্রামের দিকে। আর এই সোজা রাস্তাটা হচ্ছে চেন্নাই রোড, মানে টুয়ার্ড উড়িষ্যার দিকে। এটা হচ্ছে NH-49 আর আমরা যাচ্ছি হচ্ছে NH-16। সময় হচ্ছে সকাল 9:36 আর আমরা ক্রস করছি আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা। সেটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। এই যেটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। আর এখানেও তো বাইকের কোনো টোল লাগে না, সাইড দিয়ে আমরা টুক করে বেরিয়ে যাব। এই জায়গাটা হচ্ছে বেলদা ঢোকার আগে একটা হেলিপ্যাড আছে,
মানে এমার্জেন্সি এটা হেলিপ্যাড, মানে যদি কোনো সময় এমার্জেন্সির জন্য যদি কোনো বিমান মানে কে ল্যান্ড করতে হয় এখানে, তো এই জায়গায় কিন্তু সেরকম মানে ব্যবস্থা করা আছে। ওই জন্য এখানে কোনো ডিভাইডার কিন্তু করা নেই। কিন্তু দেখুন পুরো রাস্তায় কিন্তু কোনো ডিভাইডার নেই, এটা পুরোটা একটা রাস্তা, এটা হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিং এরিয়া। সময় হচ্ছে সকাল 9:55 আর আমরা ক্রস করছি হচ্ছে বেলদা। আর বেলদা হচ্ছে এই দিকটায় মানে মেন যে টাউনটা, আর এইটা হচ্ছে বেলদা বাইপাস। বেলদা ঠিক ক্রস করার পর মানে একটু রাস্তাটা একটু খারাপ আছে। এই যে সামনে দেখুন ডান দিকের রাস্তাটা, মানে ওই যে ডাউনের যে লেনটা আছে ওখানে কাজ হচ্ছে, ওই জন্য এখানে একটা ডাইভারশান আছে। কিছুটা রাস্তা মনে হয়, আমি যতটুকু জানি কিছুটা রাস্তায় ডাইভারশানটা আছে। আর বাকি আমি জানি না যে এখন রাস্তার কন্ডিশন কেমন। এমনি আপাতত আমরা যতটা রাস্তা এলাম কলকাতা থেকে, রাস্তা কিন্তু একদম পুরো এ ক্লাস, মানে গাড়ি নিয়ে আসতে কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে সোনাকানিয়া টোল প্লাজা, এটা হচ্ছে উড়িষ্যাতে, আর এটা হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের 4 নম্বর টোল প্লাজা, যেখানে বাইকের তো কোনো টোল লাগে না, বাইক সাইড দিয়ে বেরিয়ে যাবে। এই যে সুন্দর বেরিয়ে গেল। সময় হয়েছে সকাল 10:45 আর আমরা এন্ট্রি করবো হচ্ছে জলেশ্বর। আর এবার একটা নদী ক্রস করবো আমরা, সেটা হচ্ছে উড়িষ্যার অন্যতম প্রধান নদী সুবর্ণরেখা নদী। উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই দুটো রাজ্যেরই একটা অন্যতম প্রধান নদী, সেটা হচ্ছে সুবর্ণরেখা। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই দেখুন, এই যে এটা সুবর্ণরেখা নদীর উপরে ব্রিজ, আর ওইদিকে আছে হচ্ছে রেল ব্রিজ। আমরা এখন ঢুকবো হচ্ছে হলদিপদ, আর ঠিক তার আগেই দেখুন এখানে কিন্তু স্পিড লিমিট আছে। এই যে উপরে যে টাওয়ারটা আছে আর এইখানে যে সামনে আছে, এইখানে স্পিড লিমিট আছে। 60-এর বেশি কিন্তু বাইকে চালাবেন না, তাহলে কিন্তু 1000 টাকা করে ফাইন হয়ে যাবে। এটা হচ্ছে হলদিপদ বাইপাস, আর এখান দিয়ে আমরা কিন্তু বাঁদিকে বেঁকবো, একটা রাস্তা আছে। আর এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে আপনার আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ভুবনেশ্বরের দিকে। এই দেখুন এখানে লেখা গেছে হলদিপদ। সামনের বাইকের মালটাকে দেখুন ঘুমাচ্ছে। আর এই যে বাঁদিকের রাস্তাটা, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে হলদিপদ বাইপাস। গিয়ে এবার আমরা বাঁদিকে যাব হচ্ছে, এই যে বাঁদিকে যাব হচ্ছে ডুবলাগড়ি। আর সময় হয়েছে সকাল 11:12 আর আমরা ওই হলদিপদ বাইপাস থেকে নেমে বাঁদিকে রাস্তাটা এসে দাঁড়িয়েছি। এখানে একটা দোকান থেকে আখের রস খাবো, এই যে আখের রস বিক্রি হচ্ছে, গলাটা ভেজাতে হবে। অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে, আর এখান থেকে আমাদের বিচ ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 কিলোমিটার, দেখা যাচ্ছে 8 ঘন্টা মতো লাগবে। তো চলুন আখের রস খাই। এই কোন ক্যাম্পে যাচ্ছি সেটাও কিন্তু এই ভিডিওতেই থাকবে। সময় হয়েছে দুপুর 12:23 আর আমি চলে এসেছি হচ্ছে আমাদের আইকন অফ দ্য সি এর হোটেল রুমে। আর এগুলো হচ্ছে এক একটা কটেজ, যেগুলো ভাড়া করেছে হচ্ছে 1800 টাকা করে, ইনক্লুডিং ফুড। 4 বেলা ব্রেকফাস্ট, মানে আজকে এসেছি, আজকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, লাঞ্চ দেবে, বিকেলে একটা স্ন্যাক্স দেবে, আর তারপর রাত্রে ডিনার, আর কালকে ব্রেকফাস্ট করে চেক আউট। এখানে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 10টা। চলুন তাহলে রুমগুলো আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের একটা রুম। এই যে এখন এখানে রোহন আর আবির আছে, এখানে এরা এখন ফ্রেশ ট্রেশ হচ্ছে। আর এখনই এসেই সমুদ্রে চলে যাচ্ছে। এখন সমুদ্রে ভাটা চলছে, কিন্তু ওই সমুদ্রে ওই ভাটার মধ্যেই কাদা খেতে যাচ্ছে সমুদ্রে। এইখানে আমরা দুজন থাকবো, আমরা যদি 4 জন, এখানে 2 জন থাকবো, আর একটা ঘরে আরও 2 জন থাকবে। কিন্তু এখানে 3 জন কিন্তু আরামসে শুতে পারেন। যদি ধরুন আপনারা 3 জন এলেন, তাহলে কিন্তু এই রুমে আরামসে আপনারা এঁটে যাবেন।
এটা হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর দিকে একটা গিজারও আছে। এই হচ্ছে আমাদের আর একটা রুম, 103 নম্বর রুম। এই যে এই যে দাঁড়িয়ে আছে আমাদের রাজীব, এই সেম রুম সেম কন্ডিশন। বাবা তোদের ঘরটায় কি গন্ধ রে! ঢুকলাম আবিরের পায়ে গন্ধ ছাড়ে। আবার বেকার কথা বলছে ওরা, আবিরের পায়ে গন্ধ ছাড়ে। আমার শুকে দেখো, ওই যে আমার পুরো গন্ধ শুকে দেখো, ওই যে আবিরের পায়ে গন্ধ ছাড়ছে। আবিরের পায়ে গন্ধ ছাড়ছে, তোর পায়ে গন্ধ ছাড়ছে রাজীব। না আমার পায়ে গন্ধ নেই। তোদের ঘরটাতে মুখের ভাষা খারাপ। কোথায় যাচ্ছ তোমরা এখন? তোমরা ওয়েলকাম ড্রিঙ্কস না খেয়ে কি সমুদ্রে চলে যাবে? বলছি তোমরা কি ওয়েলকাম ড্রিঙ্কস না খেয়ে সমুদ্রে চলে যাবে? তোমরা কি ওয়েলকাম ড্রিঙ্কস না খেয়ে সমুদ্রে চলে যাবে? তাহলে তোমাদের ওয়েলকাম ড্রিঙ্কসগুলো আমি খেয়ে নিই। হোটেলে আসতে না আসতেই আমাদের চলে এসছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে 4 জনের 4টে ওয়েলকাম ড্রিঙ্কস, আর নিয়ে এসছে হচ্ছে এই দাদা। চলে এসছে হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস বেলা 1:45-র সময়। যাই হোক, শান্তি। এটা হচ্ছে মশলা থামস আপ, দারুণ খেতে কিন্তু। সময় হচ্ছে এখন দুপুর 1:40, আর আমরা 4 মক্কেলে নেমে পড়েছি হচ্ছে আইকন অফ দ্য সি রিসর্টের সুইমিং পুলে। ওই যে ওদিকে রাজীব অলরেডি নেমে গেছে, ওই যে সাঁতার কেটে কেটে আসছে, এদিকে রোহন বসে আছে, আর ওদিকে আবির নামছে পারে। আরে নাম, তোরা এরম কাপেলদের মতো বসে থাকলে কি করে হবে? নামো। ডুম্মা ডুম্মা ডুম্মা। বলছি তোরা একটু কাছাকাছি এসে কর, তাহলে ভিডিও থেকে সেই 1 কিলোমিটার দূর থেকে তোরা বকছিস। না আমি ফোন নিয়ে কি করে নামবো? আমি নামবো। ওই দেখ ওই দেখ ওই দেখ, জল পড়ি জল পড়ি। দেখ না দেখ না, এই দেখ না, এই দেখ না জল পড়ি দেখ। এ মা গো! বলছি 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 এটা বলছি এটা কি ঝাঁপ ছিল? সময় হচ্ছে এখন 2:40, আর আমরা এবারে চান টান করে নিয়েছি, দিয়ে এবারে খেতে যাবো। রেস্টুরেন্ট আছে সামনে। তো এই 1800 টাকার যে প্যাকেজটা আছে তার সাথে কিন্তু 4 বেলা খাবার আমি বলেছি, তার সাথে কিন্তু লাঞ্চটা ইনক্লুডেড। তো চলুন লাঞ্চে কী কী দেয় সেটা আপনাদেরকে দেখাবো। এরা সব দাঁড়িয়ে আছে, আর ওই যে ওই জায়গাটা ওটা হচ্ছে রেস্টুরেন্ট। খেতে হবে, চলো চলো আবিরকে ডাকো। চলো আবির চল খেতে যাই। হ্যাঁ কে থাকে, কেউ নেবে না এখানে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানেই আমরা খেতে যাচ্ছি। আচ্ছা আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এই প্যাকেজের সাথে যেটা আছে সেটার মধ্যে আছে হচ্ছে ভাত, ডাল, এখানে একটা আলু ভাজা, চাটনি, একটা ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে ভোলা মাছ, তার সাথে আছে হচ্ছে স্যালাড, লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা সবই আছে, আর এটা একটা পমফ্রেট মাছ। এই খাবারগুলোকে একটুখানি টেস্ট করে দেখা যায় কেমন খেতে। তো ডালটা যেটা আছে বেশ গাঢ়ই আছে ডালটা, আর আলু ভাজার মতোই খেতে। ফুলকপিটা রোস্ট লাগছে, ভালো ভালো। পমফ্রেট মাছটা টেস্ট আছে, ভোলা মাছটা টেস্ট আছে। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যায়। সময় হয়েছে এখন বিকেল 5:20, আর খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অতটা রাস্তা এসছি, একটা জার্নি ছিল, অনেক ভোরবেলা বেরিয়েছি, একটু ক্লান্ত হয়ে গেছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিল। তো এবারে যাব হচ্ছে আমরা বাগদা সমুদ্র সৈকত দেখতে। চলুন তাহলে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। বাগদা বিচে সমুদ্র দর্শন করতে করতে, সমুদ্র দর্শন করার আগে আমরা একটা ছোটোখাটো WWE দর্শন করে নিলাম। আমি এতদিন ভিডিওতে দেখেছিলাম যে এই বাগদা, ডুবলাগুড়ি এই সমুদ্রগুলো মানে কেমন দেখতে হয়,
মানে দেখতাম যে এরকম সুন্দর সব ব্লগাররা ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আজকে আমিও এক্সপিরিয়েন্স করছি এরকম কিছু। আর আপনাদেরকে দেখাই এই জায়গাটা কতটা সুন্দর আর মায়াবী। একবার দেখুন জায়গাটা, জাস্ট মানে উপভোগ করুন। এই চারিদিকে পুরো ঝাউ গাছে ভর্তি, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, দারুণ লাগছে। আর ওইখানে আরও দুজন ভ্লগিং করছে নতুন, আমি দেখলাম। আর আমাদের 3 মক্কেল যাচ্ছে সামনে, আমি একটু পিছিয়ে গেছিলাম ওই কুকুরদের WWE দেখার জন্য। দারুণ সুন্দর, মানে এই পরিবেশটা মানে এমনই, সন্ধে হচ্ছে, সূর্যের আলো চলে গেছে, মানে আজকে সকালবেলা থেকে মেঘলা ছিল। আর এরকম ঝাউবন তো পুরো, মানে পুরো ডিপ ঝাউবন এটা পুরো, ওই জন্য কী হচ্ছে পরিবেশটা না পুরো মায়াবী। এই বাগদা যে সমুদ্র সৈকত আছে তার এই পাশটা হচ্ছে চাঁদিপুর সমুদ্র সৈকত, মানে যেটা হচ্ছে বালেশ্বর থেকে যাওয়া যায়। আর এইদিকে হচ্ছে আমাদের ডুবলাগুড়ি, যেটা খুব ফেমাস ডুবলাগুড়ি সমুদ্র সৈকত। যে বাগদা বীচটা আছে, এই বীচটা কিন্তু পুরো ভার্জিন বীচ, মানে কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, জলও অনেক দূরে, লোকজনও তেমন একটা নেই এখানে। মানে যারা আপনারা নিরিবিলি পছন্দ করেন, কি সপ্তাহান্তে ছুটিতে একটা দিন নির্জনে কাটাতে চান, তাদের জন্য এই বাগদা সমুদ্র সৈকত কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন। এই দেখুন আইকন অফ দ্য সি। আমরা একটা চিকেন অর্ডার দিয়েছি, ওই 600 টাকা পার কেজি, এই যেখানে রেডি হবে। এই যে এই কটেজগুলো আছে, এগুলো হচ্ছে বাম্বু কটেজ। এর ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের রুমটা যেরকম আছে ঠিক ওরকমই রুম, খালি দেখুন এখানে এরকম বাম্বুর কাজ করা আছে। ওপরে যে সিলিংটা আছে সেটা যে ওই যে গ্রাস সিলিং যেরকম ঘাসের, ওই রকম, আর কিচ্ছু নেই, একদম সেম। আর এখানে 4 জন শুতে পারবে। এই যে বাম্বু কটেজগুলো দেখালাম, এগুলো ভাড়া হচ্ছে 2000 টাকা করে। আর এর সাথে হচ্ছে 4 বেলা মিল তো থাকছেই, আর এসি যদি নেন সেক্ষেত্রে 300 টাকা এক্সট্রা পড়বে। একটা রুম আছে এখানে, এটা হচ্ছে ডরমেটরি টাইপ। এখানে 10 জন মতো থাকতে পারবে, বেশি আছে, খুব বেশি হলে 11 জন থাকতে পারে না, 17 জন থাকতে পারে, 17 জন এই রুমটায় থাকতে পারে। আমি হিসেব দেখছি 4 জন করে এক একটা বেডে থাকবে, তাই তো? এটা কত ভাড়া পড়ছে? পার হেড পড়বে 1700 টাকা। আচ্ছা, আর এসি ইনক্লুড থাকবে, এটা এসি ইনক্লুড আছে, তাই তো? এসি থাকবে, এলসিডি আছে আপনার। আচ্ছা, এখানে এসি, আপনার টিভি, এদিকে একটা এরকম মিরার আছে। আর বাথরুমটা একবার দেখা যাক কীরকম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এদের সব বাথরুমগুলোই দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওই যে ব্যাম্বু কটেজগুলো ছিল ঠিক তার পাশেই দেখুন এখানে একটা মানে রুমের কোয়ালিটি আছে। এটা হচ্ছে বাটারফ্লাই রুম, এই যে এইটা হচ্ছে বাটারফ্লাই রুম। আচ্ছা আচ্ছা, এই খাটের স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই এর মতো, ওই জন্য এটা হচ্ছে বাটারফ্লাই রুম। এটাকে এসি ইনক্লুড না? এটা কত ভাড়া পড়ছে? এটা পড়বে তোমার 1800 প্লাস 300 টাকা। এই 1800 প্লাস 300 টাকা, এটা যে বললো, এই 1800 টাকা কিন্তু পার হেড। এরা মানে আমার শুনলাম যে কোনো একটা দল এসেছিল 1700 টাকার রুমে, 10 জন এসে গেছিলো, মানে ভেবেছে 10 জনের 1700 টাকা, এরকম কোনো ব্যাপার নেই। পার হেড 1700 টাকা। আপনি 10 জন আসুন কি 20 জন আসুন। আপনারা যারা ভাবছেন যে বিয়ে করে হানিমুন করতে যাব কিন্তু ফুলসজ্জা হয়নি, তাদের জন্য কিন্তু আইকন অফ দ্য সি ক্যাম্প একটা সুন্দর সুযোগ এনেছে। তাদের একটা টেন্ট কটেজ আছে, সেই কটেজটা আপনারা দেখুন, আপনাদের ফুলসজ্জাটা ঘর ছেড়ে এখানেই করতে ইচ্ছা করবে। দেখুন আপনারা, আমাদের এইখানে বনফায়ার হচ্ছিল, আর ঠিক তার অপোজিটে দেখুন এখানে নীল নীল মতো জায়গা আছে। এই যে এই রুমটা, এটা হচ্ছে টেন্ট কটেজ। এর ভাড়াটা একটুখানি বলে দাও। 1500 টাকা দাদা আসবে। আচ্ছা, ফুড ইনক্লুডিং 1500 টাকা। এই গ্রাস মধ্যে রুম থাকে। আচ্ছা, তাহলে আর কি হয়ে যাক, স্বামী স্ত্রী মিলে 3000 টাকায় ফুলসজ্জা। তাহলে এইটাই আমার আজকে থাম্বনেল থাকবে, 3000 টাকায় বাগদা বিচে ফুলসজ্জা। এটা হচ্ছে আমাদের আইকন অফ দ্য সি এর
কন্ট্যাক্ট ডিটেলস আপনারা এখানে ফোন করে বা এদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে কিন্তু বুক করে নিতে পারেন। আর এই হচ্ছে দাদা, নমস্কার দাদা। আমার এনার সাথেই কথা হয়েছিল, খুব সুন্দর ব্যবহার, খুব নম্র, মার্জিত, ভদ্র। আপনারা যখন আসবেন এই দাদাকে দেখতে পাবেন, আপনাদের যা সমস্যা হবে এই দাদাকে একবার ডাকলেই সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে, কোনো প্রবলেম হবে না আপনাদের, তাই তো দাদা? ব্যাস চলে এসছে বিকালের ইভিনিং স্ন্যাক্স, এটা হচ্ছে পেঁয়াজি আর এই 1 কাপ চা। পেঁয়াজি বেশ গরম গরমই আছে, আমি ভিডিও করছিলাম সেই জন্য ঠান্ডা হয়ে গেছে। চলুন, কেমন খেতে পেঁয়াজি? ভালো, গরম গরম ভালো লাগে। গরম গরম ভালো লাগে, ঠান্ডা হলে একদম। তোমরা পুরো নীল হয়ে গেছে পুরো। তোমরা কি কোনো কুঠিতে এসছো? না, আমরা নীলকমলে আছি। আর তুমি? নেক্সট স্টেশন শোভাবাজার সুতানুটি প্ল্যাটফর্ম পাতি। এই দাদারা এখানে বানাচ্ছে হচ্ছে চিকেন বারবিকিউ। এই দেখুন, এই চিকেন বারবিকিউ হচ্ছে 600 টাকা পার কেজি, 1 কেজি 600 টাকা। আমরা 1 কেজি নিয়েছি, 3 জন খাবো। এখানে আছে প্রন। আর ওইখানে আছে হচ্ছে চিংড়ি বারবিকিউ, এটা হচ্ছে পমফ্রেটের বারবিকিউ। ওটা চলে এসছে আমাদের চিকেন বারবিকিউ। আর আমরা বসে আছি হচ্ছে এরকম ওই কী বলে এগুলোকে, আরাম কেদারায় বসে আছি আমরা, বসে এই সামনে সুইমিং পুল, আর হাতে চলে এসছে চিকেন বারবিকিউ। আর এই যে এরা সব খাবে আজকে, এরা কিন্তু ভদ্র, আপনারা দেখে মনে করবেন না যে এরা কোনো মানে বাজে কাজ এখানে করবে এগুলোর সাথে। আমরা এখন রাতের ডিনার টেবিলে চলে এসেছি, আর এই যে রাতের ডিনার, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ভাত আছে, এখানে চিকেন আছে, এখানে আলু ভাজা আছে, স্যালাড আছে। আর এদের এখানে আছে হচ্ছে রুটি, চিকেন কষা আর স্যালাড আর আলু ভাজা। তো আপনারা রুটি ভাত যা খুশি নিতে পারেন, ওটা অপশনাল। মাংসটা দিয়েছে সবই ঠিক আছে, কিন্তু মানে মাংসটাতে একটাই প্রবলেম, সেটা হচ্ছে কারি পাতা দিয়ে দিয়েছে, যেটা আমার একদম পছন্দ নয়। এমনি একদম টেস্ট পারফেক্ট। গুড মর্নিং ফ্রম বাগদা। আজ ডেট হচ্ছে 31শে জানুয়ারি 2025, আর আজকে আমাদের বাগদা ছেড়ে কলকাতা চলে যাওয়ার পালা। মানে কালকে এসেছিলাম, আজকে জাস্ট এখানে 1 নাইট স্টে ছিল। আর এখন সময় হচ্ছে সকাল 8টা, আর চলে এসছে হচ্ছে মর্নিং টি। চাটা কিন্তু খুবই ভালো খেতে, কিন্তু এখানে একটাই প্রবলেম, এই চাটা যদি এরম কাপে না দিয়ে যদি ভালো কোনো কাপে দেওয়া হতো, সেটা মনে হয় আরও জিনিসটা প্রেজেন্টিং হতো লোকের কাছে। যাই হোক, চলুন তাহলে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আবার ব্রেকফাস্ট আছে, আর সমুদ্রে যাওয়ার কথা বলেছিলাম, যাবো। এরা সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দিয়ে সমুদ্রে যাব। সময় এখন সকাল 10টা 23, আর 10টায় চেক আউট ছিল, এখন আমরা বেরোতে পারিনি। ওই সমুদ্রে যে ওই বাইকের ভিডিওগুলো দেখলেন, ওই শ্যুট করতে গেছিলাম। যাই হোক, এবারে ব্রেকফাস্টটা করবো, আর চটপট আমরা এখান থেকে চেক আউট করবো। চলুন তাহলে আমরা ব্রেকফাস্ট টেবিলে যাই। আমরা এখন সবাই ব্রেকফাস্ট টেবিলে, এখানে রাজীব, আবির, এদিকে রোহন, আর এটা আমার আবিরের ফেভারিট জিনিস এসছে, লুচি। হ্যাঁ, লুচি খাবি আয়, লুচি খাবি আয়। এখানে আছে হচ্ছে 3টে লুচি, আর এখানে তরকারি দিয়েছে, আর একটা ছোট্ট সাইজের কলা, ডিম সেদ্ধ, আর একটা মিষ্টি। লুচিটা একটু জাস্ট ঠান্ডা হয়ে গেছে, আমরা অনেক লেট করে এসেছি। তরকারিটা সুন্দর খেতে, দোকানের মতো। যাই হোক, খাবার দাবার কিন্তু নো ডাউট খুব ভালো। সময় এখন 10টা 47, আর আমরা ফাইনালি এবারে চেক আউট করছি, বাড়ির দিকে রওনা দেবো। এক রাত ছিলাম এই আইকন অফ দ্য সি ক্যাম্প বাগদাতে,
তো এক্সপিরিয়েন্স খুব দারুণ। আপনারা চাইলে এই উইকেন্ড বা কোনো ছুটির দিন এখানে চলে আসতে পারেন। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, দারুণ লাগবে আপনাদের, আমি কথা দিলাম। আর এই ক্যাম্পের লোকেশান আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কল করে নিতে পারেন। খুব সুন্দর ব্যবহার পাবেন এবং খুব সুন্দর সার্ভিস পাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।